যারা এই এলাকায় আমাদের নেতা কর্মীদেরকে হামলা করেছে, যারা আত্মদাব্বাসের নির্বাচনী প্রচার মিছিলে হামলা করেছে, যারা হাবিব রশিদ হাবিবকে হত্যার চেষ্টা করেছিল, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে পুলিশ হাতে সোপর্দ করতে হবে। আমরা কারো উপর আগে হামলা করতে চাই না, কারণ তারা আমাদের উপর হামলা করেছিল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনীতে চাকরি করেছিলেন, তিনিও কারো উপর হামলা আগে করেন নাই। পাকিস্তান যখন আমাদের উপর হামলা করেছে, তিনি পাল্টা হামলা করেছিলেন। সেদিন রাজনীতিবিদরা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশের জনগণকে স্বাধীনতা সার্বভৌমত্ব স্বপ্ন দেখিয়েছিলেন। রাতের গভীরে কেউ পালিয়ে গিয়েছেন, কেউ পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করেছেন। তখন পুরা জাতি দিশেহারা ছিল, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কাছে কিভাবে কোথায় যাবে, কি করবে। সেদিন নাসিম, তোফায়েল, আমরা ভারতে পালিয়ে গিয়ে ননীবাবু, অমর সেন, তপন বাবু নামে পরিচিত ছিলেন। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, মিলিটারিতে চাকরি করা অবস্থায় প্রিয়তমা স্ত্রীর কথা বলি গিয়ে, সন্তানদের কথা বলি গিয়ে, শুধু মাতৃভূমির কথা চিন্তা করে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আর আরেকবার তিনি জাতির সামনে আবির্ভাব হয়েছিলেন, সেটি ছিল 7ই নভেম্বর। 3রা নভেম্বর জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে হত্যার জন্য খালেদ মোশাররফ, কর্নেল তাহের আল মেজর জলিলের নির্দেশে হত্যার জন্য পরিকল্পনা করা হয়। এদেশের সিপাহী জনতা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তারা বুঝেছিলেন বাংলাদেশকে রক্ষা করতে হলে এখন কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দরকার, সেদিনের মেজর জিয়াকে দরকার। সেদিন তারা সিপাহী বিপ্লবের মাধ্যমে তারেক রহমানকে, জিয়াউর রহমানকে বন্দিশাল থেকে মুক্ত করে বাংলাদেশের দায়িত্ব আবার তার হাতে অর্পণ করা হয়। অতি অল্প সময়ের মধ্যে 50-60 বছরের রাজনীতিবিদকে পরাজিত করে জিয়াউর রহমান তার ক্যারিজমেটিক ক্যারিয়ারের মাধ্যমে, রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে, দেশপ্রেমের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, নিজের পরিচ্ছন্নতার মাধ্যমে এদেশের মানুষের মনের মণিকূটায় জায়গা দখল করে নিয়েছিলেন। তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন আমরা তাকে ভালোবাসি? আমরা একটা স্লোগান দিতাম, যে শিশুটি জন্ম নিলে সে শিশুটিও জিয়া বলে, যে শিশুটি মায়ের কোলে সে শিশুটিও জিয়া বলে। সত্যি ঘটনা, কারণ বাংলাদেশে জিয়াউর রহমানের রাজনৈতিক আবির্ভাবের পরে অনেকেরই জন্ম হয়েছে, তারা জন্ম নিয়ে কিন্তু জিয়াউর রহমানকে ভালোবেসেছে। ভালোবাসার মতো মানুষ, তাকে যারা পড়বে, জানবে, তাকে যারা রিসার্চ করবে, তারা জিয়াউর রহমানকে না ভালোবেসে পারবে না। জিয়াউর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। আর তার গৃহবধূ, তার প্রিয়তম স্ত্রী যখন গৃহবধূ থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলেন, তখন এদেশে আরেক স্বৈর শাসকের আবির্ভাব ঘটেছিল। বন্ধুকে নল দিয়ে বিচারপতি আব্দুল সত্তারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। আবার জাতির প্রয়োজন হলে স্বৈরাচারী সামরিক জান্তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য কাউকে পাওয়া গেল না। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। সেই শেখ হাসিনা, সেই খুনি হাসিনা লালদিঘির ময়দানে বলেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। আর বাংলাদেশে ঢাকাতে এসে তিনি সেদিন এরশাদের অধীনে আবার নির্বাচনে গেলেন একটা লং ড্রাইভের মাধ্যমে। সেই লং ড্রাইভে বিপুল অঙ্কের টাকা লন্ডন হলো। আর গৃহবধূ বেগম খালেদা জিয়া বলেছিলেন, এই খুনি, এই ভোট চোর, এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী এই সামরিক জান্তার অধীনে কোন নির্বাচন হবে না, তার অধীনে আমরা নির্বাচনে যাব না।